हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी सबाई भालो आछेन। तो आज के आमी पाका आम दिए असम्भव मजादार एकटी रेसिपि तैरी करे देखाबो। पाका आम शेष होवार आगे এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে ভীষণ মজা। তো রেসিপি তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো সরিষা। তবে কালো সরিষার পরিবর্তে কিন্তু আপনারা 5 ফোড়ন ব্যবহার করতে পারবেন। তবে কালো সরিষা দিলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে। তো সরিষাটাকে এখন আমি ভেজে নিচ্ছি। সরিষা ভাজা হয়ে গেছে। এখানে আমি পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এখন আমি আমটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আমগুলোকে সরিষার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সরিষাটা দেওয়ার পরে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার বের হয়েছে। তো এখন আমি আমটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এবার আমি হলুদ এবং লবণটাকেও আমের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমের সাথে সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এইবার আমি আমটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে আমটা সেদ্ধ হওয়ার পরেও আমের গায়ে গায়ে পানিটা থাকে। যেহেতু পাকা আম সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না আর বেশি পানিও কিন্তু লাগবে না। তো আমের সাথে পানিটাকে মিক্স করে নিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিট আমগুলোকে সেদ্ধ করে নেব চুলার আঁচটাকে হাই হিটে রেখে। তো তার জন্য আমি ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু পাকা আম খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। তো আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আম থেকে পানিটাকে একটু শুষিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। এই মশলাটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারবেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন। আর 5 ফোড়নের মধ্যে আছে গোটা জিরে, মৌরি, মেথি এবং কালো জিরে। তো 5 ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু অপশনাল, তবে এই মশলা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিতে খুব ভালো একটা টেস্ট এবং ফ্লেভার আসে, আচারের মতো একটা টেস্ট আসে। তো এখন আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে এই সবগুলো মশলা গুঁড়ো করে নিচ্ছি। আমি ব্লেন্ডারে গুঁড়ো করছি, আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারবেন। আর এদিকে দেখুন আম থেকে কিন্তু পানিটা শুষে গেছে। এবার আমি আরেকটু নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আমগুলো একটু মিষ্টি ছিল সেই জন্য আমি চিনিটা কম ব্যবহার করেছি। তবে আম টকের উপরেই কিন্তু এই মিষ্টিটা নির্ভর করছে। যদি টক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিও বেশি দিতে হবে। তো চিনিটাকে এখন আমি আমের সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার ফলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার বের হয়েছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখলেনই তো কত সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো এখন আমি এই মশলাটাকে মিক্স করে তারপরে কিন্তু নামিয়ে দেব। রান্না করার একেবারে শেষ পর্যায়ে এই মশলাটাকে মিক্স করতে হবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর এখন যেহেতু আমের সিজন চলছে আপনারা কিন্তু অনায়াসেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। গ্রাম বাংলায় এই রেসিপিটাকে আমের ঘাটা বলে। আমি আসলে এই রেসিপিটার কি নাম দিব তা নিয়ে কনফিউজে পড়ে গেছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটার কি নাম দেওয়া যায়। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাড়িতে তো অবশ্যই তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।